ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা। সামনেই আসছে সাহেবের বড়দিন বা 25শে ডিসেম্বর। তার জন্য আমি এখানে ডিম ছাড়াই একবারে ভ্যানিলা কেক বানিয়ে দেখাবো সুজি দিয়ে। প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন। আমি যে মাপ নেবো, যারা কেক কোনোদিন বানাতে পারে না তারাও কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে নিয়ে নেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই। দইটা দিয়ে দেব। এই কাপেরই চিনি নিয়ে নেবো 1 কাপ। আমি এখানে চিনিটা গুঁড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি গুলে যায়, সময় না লাগে। আমি মেপে 1 কাপ চিনি নিয়ে নেব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারেন। তো 1 কাপ চিনিটা দিলে পারফেক্ট মিষ্টিটা। 1 কাপ চিনি দিয়ে দেব। ভ্যানিলা সেন্ট দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ কিন্তু সমানভাবে মিশিয়ে নেব, তাহলে কেকের টেস্টটা ভালো হবে। ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এবারে এই কাপেরই হাফ কাপ সাদা তেল দিয়ে দেব। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। একসঙ্গে এটাকে ফাটিয়ে নিয়েছি। হাফ কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ সুজি। মাপগুলো কিন্তু বন্ধুরা ফলো করবেন। আমি কতটা কি মাপ দিচ্ছি। হাফ কাপ ময়দাতে 1 কাপ সুজি। এটাকে ভালো করে আবারও মাখিয়ে নেব। মাখাবার সময় কিন্তু বন্ধুরা হাতটা যেদিকে মাখাবেন একদিকে এভাবে ফাটিয়ে যাবেন। দেখুন ঘনত্বটা, দেখুন ঘনত্বটা এরকম আছে। এর মধ্যে আমি এবারে দুধ নিয়েছি। এই দুধ অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো, একসঙ্গে সবটা দেবো না। আর একটু অল্প করে দুধ দেব। বেশি ঘন হলে কিন্তু বন্ধুরা তাহলে কেকটা ভিতরে নরম রয়ে যাবে, স্পঞ্জি হবে না। ব্যাটারটা ঠিকঠাক রাখতে হবে। এটাকে এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজির ঘনত্বটা দেখুন। এতে এবারে আমি এখানে একটু দুধ নিয়েছি। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেব। বেকিং সোডা 8 চামচ একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে ফাটিয়ে নেব। আমি কিন্তু ব্যাটারের মধ্যে দেবো না, আমি এখানে বাটিতেই ফাটিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা ঘনত্ব, একটা ব্যাটারের মতো হয়েছে, ফুলেছে কত সুন্দর, ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে। এটাকে আমি এবারে দিয়ে দেবো। এটাকে এর সঙ্গে আবারও ফাটিয়ে নেব। জালি জালি ভাবটা খুব সুন্দর হবে। তাহলে মাপটা বন্ধুরা সবসময় কিন্তু খেয়াল করবেন। যারা কোনোদিন কেক বানাতে পারেন না সেই নতুন মানুষ তারাও কিন্তু বাড়িতে কেকটা সহজেই বানিয়ে নিতে পারবে। ড্রাই ফ্রুট নিয়েছি আমি
কাজু আর কিশমিশ দিয়ে দেবো। আপনাদের কাছে আরও যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে দিতে পারেন, আমি কাজু কিশমিশটাই দিলাম। এটাকে ঘনত্বটা দেখুন একেবারে পারফেক্ট আমার হয়ে গেছে। আমি এবারে এটাকে বসিয়ে দেবো। আমি এরকম কেকের একটা মোড় নিয়ে নিয়েছি, এতে একটু তলায় তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। এটা গায়ে লাগিয়ে নেবো চারদিকে। শুকনো ময়দা একটু নিয়েছি, দিয়ে দেবো তলায়, একটু দিয়ে দেবো যাতে কেকটা ভালোভাবে ছেড়ে যায়। এর মধ্যে আমি তো ব্যাটারটা ঢেলে দেবো, একটু ঝাঁকিয়ে নেব। আর এদিকে আমি বালি বসিয়ে দিয়েছি। বালিতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দেবো। আধ ঘন্টা এটাকে ঢেকে দেবো। বন্ধুরা 15 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম একবার। চেরি ফল নিয়েছি, উপরে একটু সাজিয়ে দেবো। এই সময়তে দিলে বন্ধুরা তাহলে ভালো লাগবে, আর উপরে শুকনো হয়ে গেলে দিলে সাজানোটা ঠিক হবে না। এই অবস্থাতেই আমি এগুলো একটু সাজিয়ে দেবো। দেখুন চেরি ফল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, আবার ওইটাকে ঢেকে দেবো। কেকটা সম্পূর্ণ হলে ফিরে আসছি। বন্ধুরা দেখুন কেকটা একেবারে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটা আপনাদেরকে আধ ঘন্টা সময় বলেছিলাম, এটা কিন্তু 45 মিনিট সময় লেগেছে। 15 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে জাল করে নিয়েছি, তারপরে আধ ঘন্টা মিডিয়াম আঁচে করেছি। এটা গ্যাসে হয়েছে, এটা 45 মিনিট সময় লেগেছে। দেখুন ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি একেবারে ফিরে এসেছি। আমি এটা একেবারে প্লেটে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, দেখুন কতটা সফট হয়েছে। তো এরকম 10 টাকা সুজি দিয়ে বিনা ডিমে কিন্তু কেকটা বানিয়েছি। যারা কিন্তু কোনোদিন কেক বানায় না, আমার এই টিপসগুলো ফলো করলে অনায়াসেই কিন্তু এরকম সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আজকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো। আবার সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগে যদি রেসিপিটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। কেটে দেখে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। সামনে 25শে ডিসেম্বর আছে, বাড়িতে বানাবেন। বাজারে কেনার চেয়ে বাড়িতে বানানো কেকের টেস্ট তো একরকম আলাদা হবেই। আল্লাহ হাফেজ।